ওনার কথা। আপনি আসাদুদ্দিন ওয়েসি, যাকে ভারতবর্ষে মুসলিম লিডার হিসাবে লোকেছেন, ওনার বক্তব্য এবং স্টেটমেন্ট শুনুন। এইসব কথাবার্তা এবং স্টেটমেন্ট শুনলে সত্যিই আমাদের ভারতীয় হিসাবে গর্ব হয়। তাই তো প্রচুর মুসলিম কান্ট্রি আছে, 57খানা মুসলিম কান্ট্রি আছে বলে আমি জানি, 57। পাকিস্তানের মতন একটা মুসলিম কান্ট্রি আপনি দেখান তো, পাকিস্তানের মতন আমি বলছি। আজকে ওদের দেশে বালুচিস্তান নিয়ে আন্দোলন হচ্ছে, কারা করছে? মুসলিম ধর্মের মানুষজনই করছে। যে তালিবানকে সারা পৃথিবীর লোক তাদের কাজকর্ম সম্বন্ধে বিরোধিতা করতো, আজকে সেই তালিবান উন্নত হয়ে গেছে, তারাও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্য নেমেছে। পাকিস্তানে কোনো মানুষ থাকে না, এরা মানবতার বিরোধী কিছু প্রাণী থাকে বলে আমি মনে করি। কেউ কেউ বিরোধিতা করছেন, কেউ কেউ আবার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন, দুটোই কিন্তু হচ্ছে। দুটোরই আমি বিরোধিতা করি, কারণ এটা দেশের সুরক্ষা, জাতীয় সুরক্ষা। প্রথমে পুলিশের মার, তারপরে থানায় তলব। এবার যে শিক্ষকরা মার খেলো তাদেরকে লক্ষণ রেখা মনে করাচ্ছেন মুখ্যমন্ত্রী, কি বলছেন? ওনার তো লক্ষণ রেখা মনে ছিল যখন বিধানসভা ভাঙচুর করেছিলেন। বিধানসভা যখন ভাঙচুর করেছিলেন, লক্ষণ রেখা মনে ছিল। সিঙ্গুরের কারখানাটা যখন ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হলো, তখন লক্ষণ রেখা মনে ছিল। নন্দীগ্রামে লাশের ওপর রাজনীতি করেছেন, লক্ষণ রেখা মনে ছিল। যখন ওই রাইটার্স বিল্ডিং দখল করতে এসেছিলেন, লক্ষণ রেখা মনে ছিল। বড় বড় কথা চেয়ারে বসে। তিনি বারবার করে বলছেন যে আন্দোলনে তো শিক্ষক কম, বাইরের লোকজনই নাকি বেশি। এবার বারবার করে তিনি বহিরাগত তত্ত্ব অ্যাপ্লাই করার একটা চেষ্টা করছেন। বাইরের লোক বলতে কি সব্যসাচী দত্তটা কি ভেতরের লোক ছিল? হ্যাঁ, বাইরে থেকে লোক নিয়ে এসে লোককে পেটাপোটা কার লোক ছিল? মুখ্যমন্ত্রীকে ন্যারেটিভ দিতে আপনারাই বারণ করুন। রাজ্যটাকে আপনি ধ্বংস করেছেন, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে আপনি খেলা করেছেন। কেন 2011 সালের আগে তো হয়নি? কোনো সময় তো এটা হয় না। আপনার সময় বা হলো কেন? আর আপনি ক্ষমতায় থাকতে দেখান আগের সময় যে কোনো সময় কিছু হয়েছে, বড় বড় বাতেলা না মেরে। আচ্ছা, যে সব্যসাচীর বিরুদ্ধে এত শিক্ষকদের মারধরে এত অভিযোগ উঠেছিল, যে আমরা দেখতে পেলাম যে একজন শিক্ষককে এতটা মারা হয়েছে যে তার পায়ে ছাপ উঠে গেছে, তার বিরুদ্ধে কোনো তদন্ত নেই, কিছু নেই, অথচ শিক্ষকদের বিরুদ্ধেই মামলা রুজু করা হচ্ছে শুধুমাত্র তৃণমূলের পন্থী বলেই। তিনি কি ছাড় পেয়ে যাচ্ছে? না না, পুলিশটা এখন তৃণমূলের ঝান্ডা ধরে নিয়েছে। যেদিন মমতার গদি নড়ে যাবে, পুলিশ আবার ঝান্ডাটা জুতো দিয়ে ছুঁড়ে ফেলে দেবে। পুলিশ এখন তৃণমূলের ঝান্ডা ধরে চলছে। পুলিশ এখন জার্সি বদল করে তৃণমূল কংগ্রেস লিগে পশ্চিমবঙ্গ পুলিশের একটা বড় অংশ তৃণমূল পুলিশই নেমে পড়েছে সব্যসাচী দত্তকে ডিফেন্ড করতে। বাজারে পুলিশ নেমে পড়েছে। কাউন্সিলরের মতন একটা স্ট্যান্ডার্ডের একটা মস্তান ক্যাটাগরির লোককে পুলিশ নেমে পড়েছে ডিফেন্ড করতে। কার কথায়? মুখ্যমন্ত্রীর কথায়। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের পুলিশ শিক্ষকদের মারছে, অন্যদিকে এই রাজ্যেরই পুলিশ সায়ন্তিকার মাথায় ছাতা ধরে ঘুরছেন রোদে যখন তিনি প্রচার করতে বেরিয়েছে। মানে রাজ্যের পুলিশের দুই রকম ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। কিছুই দুরকম ভূমিকা না। রাজ্য পুলিশ দলদাস, মমতা ব্যানার্জির দাস, তাই জন্য ওর মাথা দিয়ে গুজে। মুর্শিদাবাদে পেটালে পুলিশ কিছু করতে পারে না, টেবিলের তলায় ঢুকে যায়। কলকাতায় পুলিশ, কালীঘাটে পেটালে পুলিশ কিছু করতে পারে? দম আছে নাকি পুলিশের কোনো? যাদের হাতে অস্ত্র নেই পুলিশ তাদের পেটাতে যায়, যারা শিক্ষক তাদের পেটাতে যায়, এদের ডাক্তার তাদের পেটাতে যায়। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী গিয়েছেন, সেখানে গিয়ে তিনি বলছেন যে চা মোমোর দোকানগুলো কখনো ফাঁকা দেখেছেন? তিনি কর্মসংস্থান নিয়ে এই মন্তব্য করেছেন। আর লোককে ওই হীরক রাজার দেশে দেখেছেন না, যে লোককে অশিক্ষিত করে রাখলে মুখ্যমন্ত্রী রাজা বেশি খুশি হয়? এখানেও তাই। ভাইপো গাড়ি চড়ে বেরিয়ে যাবে, BMW মার্সিডিস, আর আপনি কি করবেন? আপনি সেইটা ভোগ করে যাবেন। আর রাজ্যের লোক কি করবে? রাজ্যের লোক জাহান্নামে যাবে। আচ্ছা, আবার এবার একটা অন্য প্রসঙ্গে আসছি যে পাকচর নামে যে একজনকে গ্রেফতার করা হয়েছে, ইউটিউবার জ্যোতি, তিনি কলকাতার অনেক জায়গাতে ঘুরেছিলেন, শিয়ালদা থেকে শুরু করে দক্ষিণেশ্বর অনেক কিছু জায়গায় তিনি ঘুরেছিলেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই যে জনসাধারণ যে জায়গাগুলোতে বেশি থাকে, সেখানটাতে একটা সচেতনতার মানে সেখানে একটা কতটা ভয়াবহতা থেকে যাচ্ছে যে পরবর্তীতে কোনো বিস্ফোরণ বা কিছু এরকম কোনো কিছু থাকতে পারতো? পশ্চিমবাংলায় যতদিন তৃণমূল থাকবে সবসময় ভয়াবহতা থেকেই যাবে। আপনি দেখুন, খাগড়াগড় থেকে শুরু করে টিটাগড়,
সব জায়গায় পশ্চিমবাংলায় শুধু বিস্ফোরণ আর বিস্ফোরণ, বিস্ফোরণ আর বিস্ফোরণ, বারুদ আর বারুদ। আর পশ্চিমবঙ্গটা টেরোরিস্টদের একটা সেফ আঁকড়া হয়ে গেছে। বাংলাদেশি আর পাকিস্তানি টেরোরিস্ট সম্প্রদায় যারা, তাদের একটা সেফ আঁকড়া হলো পশ্চিমবাংলা। এটা হয়েছে। অভিযোগ উঠছে যে অপারেশন সিন্দুরের তথ্য নাকি পাচার করা হয়েছে, পাকিস্তান থেকে ফিরেই নাকি কাশ্মীরে জ্যোতি গিয়েছে। দেখুন, এটা ঘটনা, ভারতবর্ষে অনেক পাকিস্তানের চর আছে। সেন্ট্রাল এজেন্সিগুলোকে আমি অনুরোধ জানাবো যত তাড়াতাড়ি সম্ভব যত পাকিস্তানের চর আছে এগুলোর বিরুদ্ধে কড়াভাবে ব্যবস্থা নিতে এবং সিরিয়াসলি সারা ভারতবর্ষ জুড়ে তদন্তে নামতে। চরগুলোকে ভারতবর্ষের মধ্য থেকে খুঁজে বার করতে হবে। পাকিস্তানের চর মানে সে মানবতা বিরোধী চর, মানব সমাজের বিরোধী একজন ব্যক্তিত্ব। সারা পৃথিবীতে তো প্রচুর মুসলিম কান্ট্রি আছে, 57খানা মুসলিম কান্ট্রি আছে বলে আমি জানি, 57। পাকিস্তানের মতন একটা মুসলিম কান্ট্রি আপনি দেখান তো, পাকিস্তানের মতন আমি বলছি। আজকে ওদের দেশে বালুচিস্তান নিয়ে আন্দোলন হচ্ছে, কারা করছে? মুসলিম ধর্মের মানুষজনই করছে। যে তালিবানকে সারা পৃথিবীর লোক তাদের কাজকর্ম সম্বন্ধে বিরোধিতা করতো, আজকে সেই তালিবান উন্নত হয়ে গেছে, তারাও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্য নেমেছে। পাকিস্তানে কোনো মানুষ থাকে না, এরা মানবতার বিরোধী কিছু প্রাণী থাকে বলে আমি মনে করি। আমার সবশেষ প্রশ্ন হচ্ছে যে এই যে যুদ্ধ একটা পরিস্থিতি সৃষ্টি হলো, অপারেশন সিন্দুর নিয়ে এত মিডিয়াতেও দেখানো হলো, চারিদিকে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এই যে অপারেশন সিন্দুর তাকে ঘিরে বিজেপি কিন্তু একটা নির্বাচনের প্রচার করার চেষ্টা করছে। বিভিন্ন বিলবোর্ডে দেখা যাচ্ছে যেখানে কিন্তু যারা অপারেশন সিন্দুরে গেছিলো, কর্নেল সোফিয়া বা আরও যারা ছিল তাদের কোনো ছবি নেই, কিন্তু নরেন্দ্র মোদীর ছবি রয়েছে সেই বিলবোর্ডে, এবং রিজার্ভেশনের যে টিকিট সেখানেও কিন্তু অপারেশন সিন্দুরের উল্লেখ রয়েছে। তো বিজেপি কি তাহলে অপারেশন সিন্দুরকে মানে নির্বাচনের প্রচারের একটা অংশ হিসেবে ব্যবহার করতে চাইছে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে ভারতীয় নাগরিক হিসাবে মনে করি ফরেন পলিসি এবং ওয়ার এবং মিলিটারি অপারেশন এই জাতীয় বিষয়ের মধ্যে রাজনীতি আসা উচিত না। সে বিজেপি হোক, কংগ্রেস হোক, বামপন্থী হোক, তৃণমূল হোক, যেই হোক, এদেশের রাজনৈতিক পরিস্থিতিটা এমন জিনিস হয়ে গেছে যে সব জিনিসেই নেতারা মনে করে যে নিজেদের ক্রেডিট নেবে। আমি কোনো রাজনৈতিক দল হিসাবে বললাম না, যখন বহিঃশত্রুর সাথে আমাদের মোকাবেলা করতে হবে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে লড়াই করতে হবে। এবং আমি খুব বলতে দ্বিধাগ্রস্ত হব না যে আপনারা যদি দেখেন দিল্লির ইমাম, তিনি বলছেন যে যারা সন্ত্রাসবাদী তাদের ভারতের মাটিতে কবর দেওয়া যাবে না। এটা আমার কথা না, ওনার কথা। আপনি আসাদুদ্দিন ওয়েসি, যাকে ভারতবর্ষে মুসলিম লিডার হিসাবে লোকেছেন, ওনার বক্তব্য এবং স্টেটমেন্ট শুনুন। এই সব কথাবার্তা এবং স্টেটমেন্ট শুনলে সত্যিই আমাদের ভারতীয় হিসাবে গর্ব হয়। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো রাজনৈতিক দল, সে কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, মিম হতে পারে, সিপিএম হতে পারে, তৃণমূল হতে পারে, কখনোই ভারতবর্ষের ফরেন পলিসি এবং যুদ্ধক্ষেত্রে সকলে মিলে সরকারকে সাপোর্ট করা উচিত বলে আমি মনে করি। যে দলই করুক না কেন, কেউ কেউ বিরোধিতা করছেন, কেউ কেউ আবার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন, দুটোই কিন্তু হচ্ছে। দুটোরই আমি বিরোধিতা করি, কারণ এটা দেশের সুরক্ষা, জাতীয় সুরক্ষা এর মধ্যে পড়ে।